এপিজে আব্দুল কালামের 20টি বাণী ও উক্তি। যদি তুমি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও, তাহলে সবার আগে তোমাকে সূর্যের মতো পড়তে শিখতে হবে। যারা তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারা সম্ভবত সেই সব লোক যারা ভয় পায় এই ভেবেছে তুমি পারবে। যখন বৃষ্টি শুরু হয়, তখন সব পাখিরা কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল বৃষ্টিকে এড়িয়ে যায় মেঘের ওপর উড়ে গিয়ে। তরুণ প্রজন্মের কাছে আমার বার্তা হলো, তাদের ভিন্নভাবে চিন্তা করার সাহস রাখতে হবে, তাদের মনের মধ্যে আবিষ্কারের তাড়না রাখতে হবে, নিজের সমস্যাকে নিজে মেটাবার মানসিকতা রাখতে হবে। একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে একজন খারাপ ছাত্র যা শিখতে পারে, তার চেয়ে একজন খারাপ শিক্ষকের কাছ থেকে একজন ভালো ছাত্র অনেক বেশি কিছু শিখতে পারে। সেই হলো ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে। প্রশ্ন না করলে কেউই শিখতে পারে না। শিক্ষার্থীদের কে প্রশ্ন করার সুযোগ দিতে হবে। সফলতার গল্পে কেবল একটি বার্তা থাকে, কিন্তু ব্যর্থতার গল্পে থাকে সফল হওয়ার অনেক উপায়। তুমি তোমার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবে না, কিন্তু অভ্যাস নিশ্চয়ই পরিবর্তন করতে পারবে, আর সেই অভ্যাসই তোমার ভবিষ্যৎ পরিবর্তন করে দেবে। তারুণ্যের জয় তখনই হবে যখন তরুণরা নতুন চিন্তা করবে, নতুন কিছু কি ভাববে, অসম্ভবকে সম্ভব করবে। বীরের মতো এগিয়ে চলুন। একদিনে বা এক বছরে সফলতার আশা করবেন না। সব সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে থাকুন। দৃঢ় হন, ঈর্ষা ও স্বার্থপরতাকে বিসর্জন দিন। আমিও এক সময় অতি নগণ্য বালক ছিলাম মাত্র। যদি আমি এতখানি করে থাকি, তবে তোমরা আমার চেয়ে অনেক বেশি কাজ করতে পারবে। আগে নিজের পায়ে দাঁড়াও, তারপর সফল জাতির কাছ থেকে শিক্ষা গ্রহণ করো। যা কিছু পারো নিজে করে নাও, যা কিছু তোমার কাজে লাগবে তা গ্রহণ করো। চালাকির দ্বারা কোনো মহৎ কাজ সম্পন্ন হয় না। প্রেম, সত্যানুরাগ, মহাবীর্যের সহায়তায় সব কাজ সম্পাদিত হয়। তথাপুরু পৌরসম। মানুষ বড়ই অদ্ভুত। ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে, আর বদ মেজাজকে ব্যক্তিত্ব। যখন বাচ্চারা সবার থেকে নিজেকে আলাদাভাবে প্রকাশ করার জন্য সংঘর্ষ করছে, তখন দুনিয়ার সবাই চেষ্টা করছে তারা যেন আর সবার মতো হয়। সমস্যা এলে কখনো এড়িয়ে যাবে না, মুখোমুখি রুখে দাঁড়াবে। মনে রাখবে, সমস্যাহীন জয়ে কোনো আনন্দ নেই, আর সব সমস্যার সমাধান আছে। তোমার মিশনকে সফল করে তুলতে তোমাকে এক মনে নিষ্ঠার সাথে লক্ষ্যের উদ্দেশ্যে এগোতে হবে। কেউ যখন অসাধারণ হওয়ার জন্য জ্ঞান অর্জন করে, তখন সে আসলে আর সবার মতোই সাধারণ হয়ে যায়। আপনার চিন্তা ভাবনাটি আপনার জীবনে গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবে। আপনার জীবনে যা কিছু উত্থান পতন ঘটুক না কেন, সমস্যাকে কখনো তোমার উপর চেপে বসতে দেবে না। হতাশা না হয়ে তুমি দেখো স্বপ্ন পূরণের কতটা কাছে তুমি এলে।